স্ত্রীর কাছে যদি স্বর্ণ বা রূপা থাকে, তাহলে এই ক্ষেত্রে এই স্বর্ণ রূপার জাকাত কে দেবে? এখানে একটা বিষয়, স্ত্রীকে স্বামী যে তার স্বর্ণ বা রূপা গহনা হিসাবে দিয়েছে, এটা আগে বুঝতে হবে যে এটা কি তাকে মালিক বানাই দিয়েছে না শুধু ব্যবহারের জন্য দিয়েছে। অনেকে এরকম নিয়ত করে থাকে যে স্ত্রীকে একটু উপঢৌকন হিসেবে দেয়া দরকার, বিদায় স্বর্ণ রূপা দিয়ে দিলাম, প্রয়োজন ক্ষেত্রে আমি আবার এটাকে বিক্রয় করে বিদেশে যাওয়ার সময় বিক্রয় করে দেব, পরে আবার দিয়ে দেব। তাহলে এটাকে বিক্রয় করার নিয়ত করলো। অথবা এরকম যে তাকে আমি ব্যবহার করার জন্য দিয়েছি, যে কোনো প্রয়োজনে আমি এটা তার থেকে নিয়ে নেব, তাহলে এক্ষেত্রে তাকে মালিক বানাই দেওয়া হয় নাই। স্বামী দিয়েছে ঠিকই ব্যবহারের জন্য, এর প্রকৃত মালিক স্বামী। তাহলে এক্ষেত্রে স্বামী এই ক্ষেত্রে পরবর্তীতে ওই জাকাত দেওয়ার দায়িত্ব স্বামীর উপরে থাকবে, স্ত্রী এই জাকাত দেবে না, স্বামীর দেয়া লাগবে। আর যদি নাকি স্ত্রী কে পরিপূর্ণভাবে মালিক বানাই দেয়, স্ত্রীকে যদি পরিপূর্ণভাবে মালিক বানাই দিয়েছে যে ঠিক আছে এটা তোমাকে স্বর্ণ রূপার যে গহনা অলংকার দিয়ে এটা তোমাকে দিয়ে দিয়েছে, এর মালিক তুমি। মালিক কাকে বলে? মালিক তো বলা হয় যে হিয়া তাতাসাররাফু ফি মালিহা বিহাইসু মা তাশা। স্ত্রী ওই সময় মালিক হবে বা মালিক বলে গ্রহণ হবে যদি স্ত্রী এই গহনা অন্য কেউ দিয়ে দেয়, স্বামী কিছু বলতে পারবে না। দেখা গেল স্ত্রীকে একটা হাতের রুলি গলার নেকলেস বানাই দিয়েছে, সে বলল যে আমার এই নেকলেসের প্রয়োজনে আমার বোনকে আমি দিয়ে দিলাম, আমার মাকে দিয়ে দিলাম, স্বামী এক্ষেত্রে কিছু বলার অধিকার রাখে না। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে পারিবারিক মানে জীবনযাপন করতে যে স্বামী যদি জানতে পারে যে আমি এত টাকা খরচ করে তারে অলংকার বানাই দিয়েছি আর সেটা সে তার মাকে দিয়েছে, তার বোনকে দিয়েছে, এই স্ত্রীকে ঘরে রাখতেও রাজি না, তাহলে বোঝা যাচ্ছে মালিক তাকে পরিপূর্ণভাবে বানানো হয় নাই, অন্তরের মধ্যে মালিক তাকে বানাই নাই। এই ক্ষেত্রে মূলত দায়িত্ব থেকে যাবে স্বামীর উপরেই এই জাকাত প্রদান করা, যেহেতু স্বামী তাকে মালিক বানাই দেয় নাই, ব্যবহারের জন্য দিয়েছে। হ্যাঁ, যদি স্বর্ণ রূপার প্রকৃত মালিক স্ত্রী হয়ে থাকে, স্ত্রী যদি নাকি তার মালিক হয়ে থাকে, সে যদি অন্যত্র এটাকে ব্যবহার করে, অন্যকে দান করে, হ্যাঁ, তাহলে স্বামী কোনো কিছুই বলবে না। এক্ষেত্রে দায়িত্ব হলো স্ত্রী তার স্বর্ণ রূপা যেটা তার কাছে সংরক্ষিত, এটার মূল্য হিসাব করে, যদি স্বর্ণ রূপা আছে এটার মূল্য যদি হিসাব করে দেখা যায় 2,14,000 টাকার মূল্য বা পরিমাণ স্বর্ণ রূপা আছে, তাহলে এর 2.5% জাকাত সে তা প্রদান করবে। যদি নগদ ক্যাশ নাও থাকে তাহলে প্রয়োজনে কিছু রূপা বিক্রয় করে হলেও এটা তার মানে 2.5% জাকাত তাকে দিতে হবে। যেহেতু জাকাত যদি নাকি না দেয়, জাকাত ওয়াজিব হওয়ার পরে, জাকাত ফরজ হওয়ার পরে জাকাত যদি না দেয় তো মুসতিলা মালহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা, হাদিসের মধ্যে কঠিন ভয়াবহ মানে সতর্কবাণী নবীজি বলেছেন যে তার মালকে আল্লাহ তাআলা বিষধর সাপে পরিণত করবে।